আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি ওই সকল সত্যিকার আর্জেন্টাইন এবং মেসি ফ্যানদের উদ্দেশ্যে, এবং এই ভিডিওতে আমরা কিছু বাস্তবতার উপর ভিত্তি করে কথা বলার ট্রাই করব। যদি আপনার সময় থাকে, যদি আপনার শোনার ইচ্ছা থাকে, তাহলে আপনি ভিডিওটা শুনবেন। ভিডিওটা খুব বেশি লম্বা হবে না, বাট যতখানি ভিডিওতে কথা বলার ট্রাই করব বাস্তবতার উপর ভিত্তি করে কথা বলার চেষ্টা করব। প্রথমে আপনাকে বলে রাখছি, আপনারা যারা লিওনেল মেসি এবং এই আর্জেন্টিনার জার্নিটা উপভোগ করেছেন, মেসির সাথে সাথে আর্জেন্টিনাকে উপভোগ করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, নক্ষত্রেরও পতন হয়, ঠিক সেইম ভাবে আর্জেন্টিনা এবং মেসির এই রাজত্ব, এই সিংহাসন ছাড়ার সময় এসেছে, কিংবা সময় হবে, সেটা আজ হয়তো কাল, এবং এই বিষয়টা আপনাকে মানতে হবে। যদি আপনি লিওনেল মেসির ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনার লিওনেল মেসির এই ফ্যানেটিক জার্নিটা কত দীর্ঘতম ছিল সেটা আপনি ভালো বলতে পারেন। আপনাদের এই জার্নিতে ছিল সুখ, দুঃখ, হাসি, কান্না, সবকিছু। কত কিছু হারিয়েছিলেন সেই প্রথমের দিকে, কত ট্রোল, কত কষ্ট, অপমান সহ্য করেছেন। আপনি একবার কল্পনা করুন ওই সময়টাতে, যখন লিওনেল মেসির কাছে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি ছিল না। আমি বলছি 2021-এর আগের কথা, যখন আপনি আপনার পরিচিত বন্ধু কিংবা আপনার সহপাঠীদেরকে বলতেন আমি লিওনেল মেসির ফ্যান, আপনি নিজেকে লিওনেল মেসির ফ্যান হিসেবে পরিচিত দিতেন। তখন আপনার ওই বন্ধু কিংবা আপনার ওই সহপাঠী কিংবা কলিগ আপনাকে প্রশ্ন করতো, তোমার গড কিংবা তোমার পছন্দের প্লেয়ার, তার কি কোনো ইন্টারন্যাশনাল ট্রফি আছে? আপনি কোনো উত্তর দিতে পারতেন না, কিন্তু আপনি তবুও গর্বের সাথে বলতেন, আমি খুদে জাদুকর লিওনেল মেসির ফ্যান, আমাদের ট্রফি লাগে না, কিংবা আমরা ট্রফি ছাড়াই লিওনেল মেসিকে ভালোবাসি। সে আপনি এখন পরিপূর্ণ একজন ফুটবলীয় ফ্যান, যিনি সকল কিছু অর্জন করে ফেলেছেন লিওনেল মেসির সাথে সাথে। আপনি লিওনেল মেসির সাথে সাথে কোপা আমেরিকা জিতেছেন দুবার, ফিনালিজিমা জিতেছেন, বিশ্বকাপ জিতেছেন, এবং আরো একটা বিশ্বকাপ জেতার খুব কাছাকাছি অবস্থানে আছেন। এখন আপনাকে যদি আমি বলি যে এই বিশ্বকাপে আপনার প্রাপ্তি কি, আপনি অবশ্যই বলবেন আরো একটা বিশ্বকাপ দেখতে চাই আমরা আমাদের লিওনেল মেসির হাতে। বাট বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। দেখুন, এবারের বিশ্বকাপে আমি বলছি না আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে না, কিংবা আবার এটাও বলছি না আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে। কারণ এবারের বিশ্বকাপে এতদিন পর্যন্ত আমরা যে ম্যাচগুলো দেখে আসছি, আমরা কোনো দলকেই কিন্তু ছোট করে দেখতে পারি না। কে বার্দে কিংবা মিশরের মতো দলগুলোর সাথে আমরা ফাইট করেছি, সামনে সুইজারল্যান্ড, এরপরে হয়তোবা ইংল্যান্ড, এরপরে হয়তোবা ফাইনালে ফ্রান্সের মুখোমুখি আমাদের হতে পারে। যে কোনো কিছু ঘটতে পারে, আমরা হয়তো আরো একবার বিশ্বকাপ জিততে পারি, কিংবা আমরা আরো একবার অন্য বিশ্বকাপের মতো বিদায় নিতে পারি। বাট এই বিদায়টা আপনাকে হাসি মুখে মেনে নিতে হবে, আপনাকে মানতে হবে। মেনে নেওয়ার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তবে সেটা মন খারাপ করে না। একজন প্রাউড আর্জেন্টাইন এবং মেসি ফ্যান হিসেবে সবকিছু মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার প্রয়োজন নেই। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ থাকে, এবং দুঃখের পরে মানুষ যখন সুখ পায়, তখন কিন্তু ওই দুঃখগুলো ভুলে যায়, এবং ওই সুখটাকে নিয়েই তারা বাঁচতে চায়। পরবর্তীতে যদি দুঃখ আসে, ওই সুখটাকে আঁকড়ে ধরেই মানুষ বাঁচতে শিখে। সো পরবর্তীতে আর্জেন্টিনার সাথে যেটাই ঘটুক না কেন, আর্জেন্টিনা যদি পরবর্তী ম্যাচ কিংবা এর পরবর্তী ম্যাচগুলোতে হেরে যায়, তখন আপনাকে মানতে হবে যে আপনার সুখের দিন শেষ হয়ে গিয়েছে, এবং সেটা আপনি হাসি মুখে মেনে নেবেন। কারণ আপনি একজন গর্বিত সমর্থক, আপনি একজন পরিপূর্ণ সমর্থক। আপনার পছন্দের প্লেয়ারের দুঃখ দেখেছেন, সুখ দেখেছেন, আপনার পছন্দের প্লেয়ারের হাতে ট্রফি দেখেছেন, বিশ্বকাপ দেখেছেন, কোপা আমেরিকা দেখেছেন। সুতরাং এই বিশ্বকাপে যদি আপনি আপনার পছন্দের প্লেয়ারের হাতে বিশ্বকাপ নাও দেখেন, তবু আপনাকে এই জায়গাটাতে মন খারাপ করে থাকা যাবে না, বরং প্রাউডলি লিওনেল মেসিকে বিদায় দিবেন হাসি মুখে। আশা করছি আপনারা আমার ভিডিওর মূল থিমটা কি, আমার বার্তাটা কি, সেটা বুঝতে পেরেছেন। একজন গর্বিত ফ্যান, একজন পরিপূর্ণ ফ্যান কখনো তার
রাজাকে দুঃখ মাখা মুখে বিদায় দিতে পারে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।